হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চালের আমদানি বেড়েছে। এতে কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, হিলি স্থল বন্দর দিয়ে বর্তমানে বিপুল পরিমাণ চালের আমদানি হচ্ছে। প্রতিদিন ১০০ ট্রাক পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে চালের আমদানি। ১২ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ১০ কর্মদিবসে ৬১১ ট্রাকে ২৭,০০০ মেট্রিক টন চালের আমদানি হয়েছে। গত ৩ দিনে আমদানি হয়েছে ২৮৩ ট্রাকে ১২,৪০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে হিলি স্থল বন্দর দিয়ে। আপনাকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে যে ট্রাকগুলো দেখছেন সে প্রায় এইভাবে সারিবদ্ধভাবে চালের আমদানিকৃত চাল বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে বন্দরে। প্রায় এখানে ৪০ ট্রাক হবে, কমপক্ষে এখানে ৪ হবে। কালকেও চালের আমদানি, বর্তমানে কালকে চালের আমদানি হয়েছে এবং ব্যবসায়ীরা এখানে দেশের আরেকটু দেখায় যে এই সব পাইকাররা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বন্দরে এসছেন চাল কেনার জন্য। এখানে শত শত পাইকার এভাবে কিন্তু বন্দরে তারা অবস্থান করছে এবং তারা বিভিন্ন ধরনের চালগুলো তারা এখান থেকে খরিদ করতেছেন। বিভিন্ন জায়গায় তার মেলের মালিক আসছেন, এখানে বিভিন্ন ধরনের ঢাকা, চিটাগাং এবং বরিশাল বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পাইকারি ব্যবসায়ীরা আসছেন, চাল দেখে তারা খরিদ করছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, গত কয়েকদিন ৩ দিনের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কিন্তু এখানে কমেছে, প্রায় ৩ থেকে ৪ টাকা দাম কিন্তু চালের দাম কিন্তু কমেছে এখানে। তো চালের দাম কমার কারণে এখানে ব্যবসায়ীদের মধ্যে বেশ একটা স্বস্তি লক্ষ্য করেছি। যারা পাইকার, যারা ক্রেতা, যারা বিক্রেতা উভয় কিন্তু আমরা তাদের মধ্যে একটা আমরা স্বস্তি লক্ষ্য করেছি। এখন আমদানিকারকদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আসলে চালের যে আমদানি বাড়ছে বা দাম কমলো এটার পিছনে কোনো কি বিষয়। তারা বলছেন যে যেহেতু আমদানি পর্যাপ্ত আছে আর চাল যেহেতু অনুমোদন দিয়েছে চালকে যেহেতু বাজারজাত করার জন্য, তারা বলছে যে বলছেন তাদের যেহেতু যে পরিমাণ অনুমোদন নেওয়া আছে তাদের প্রতিদিন যদি চালের আমদানি স্বাভাবিক থাকবে। ভারতের অভ্যন্তরে প্রায় ৫০০ ট্রাক দাঁড়িয়ে আছে চাল বোঝাই ট্রাক, যেগুলো বন্দরে আসলে হয়তো চালের যে দামের যে একটা কমের যে প্রভাব সেটা হয়তো চালের আমদানি কিন্তু কমবে, তারা এটাও কিন্তু বলছেন। তাছাড়া এখানে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু বেশ একটা স্বস্তি তাদের মধ্যে লক্ষ্য করেছি। তারা বলছেন চাহিদা মতন তারা চাল কিনতে পারছেন, কোনো জটিলতা ছাড়া, কোনো সমস্যা ছাড়া তারা চাল কিনতে পারতেছেন। তো তারা বলছেন যে যেহেতু এখানে এভাবে চালের যদি আমদানি থাকে, দাম যদি নিম্নমুখী থাকে, সেক্ষেত্রে তারা তারা কোনো সমস্যা ছাড়া তারা চাল কিনতে পারতেছেন। তো তারা বলছেন যে যেহেতু এখানে এভাবে চালের যদি আমদানি থাকে, দাম যদি নিম্নমুখী থাকে, সেক্ষেত্রে তারা চাল পর্যাপ্ত কিনে হয়তো বাজারে সরবরাহ করতে পারবেন তারা বলছেন। তো হিলি স্থলবন্দর থেকে আমার কাছে চালের আমদানি বাজার নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম হিলি থেকে।